প্রিয় সহকর্মীবৃন্দ, হয়। আজকে আপনারা এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন। তাদের সকলকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলছি। কি সেটি? আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, থানা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন। সেই গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসছেন। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে। বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর, যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে, যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন, তারা সেখানে নেতৃবৃন্দকে, যাদের যাদেরকে মনে করেছেন সঠিক, তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার আগে কি হয়েছে? তার আগে কিন্তু একটি কাজ হয়েছে। যে সকল নেতৃবৃন্দ নেতা হিসাবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন, আমরা কি দেখেছি? সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে। 6 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন। 6 জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা বা তারই আপনারা। তা নয়। আপনারা কিসের মানুষ? আপনারা ধানের শীষের মানুষ। এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ, সকলে আপনারা দেখেন সারিবদ্ধ, সুশৃঙ্খল, ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধভাবে বসে আছেন। এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব, প্রিয় সহকর্মীবৃন্দ।